অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকের ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 পঠন সেতু বই থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের বাকি অংশটা এবং ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করে নেব। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। এছাড়াও ক্লাস 8 এই পঠন সেতু বইটি থেকে গণিত বিষয়ে কোশ্চেন পেপারগুলো আমি সলভ করছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখতে পারো অথবা উপরে আই বাটন থেকেও চেক করে নিতে পারো। শুরু করছি ভিডিওটি। চ্যাপ্টার 1 বল ও চাপ। এখানে আমরা প্রথমে বল ও তার পরিমাপ এবং ঘর্ষণ ও তার পরিমাপ এই টপিক দুটো আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে তরলের ঘনত্ব ও চাপ। একই রকমের দুটি বোতলে সম আয়তনে দুটি ভিন্ন তরল স্প্রিং তুলার সাহায্যে ওজন করলে ভিন্ন ওজন পাওয়া যাবে। মূল কারণ হলো পদার্থ দুটির ঘনত্বের পার্থক্য আছে, তাই দুটি বোতলে তরলের আয়তন এক হলেও তাদের ভর আলাদা হয়। অর্থাৎ এখানে তোমাকে ঘনত্বের ধারণা দেওয়া হচ্ছে। শুধুমাত্র তরল পদার্থের যে ঘনত্ব হয় তা নয়, কঠিন পদার্থেরও ঘনত্ব হয়, গ্যাসীয় পদার্থেরও ঘনত্ব হয়। তো আমাদের এখানে আলোচনা হচ্ছে তরলের ঘনত্ব নিয়ে। তো বলছে একই রকমের দুটো বোতল নেওয়া হয়েছে, যে বোতলে সম আয়তনের দুটো তরল রাখা হয়েছে, কিন্তু তরল পদার্থ দুটো ভিন্ন, তার জন্য তাদের ঘনত্বও ভিন্ন। যেহেতু ঘনত্বটা আলাদা হয়ে যাচ্ছে সেজন্য তাদের ভর আলাদা হয়ে যাচ্ছে, সেটাই বলেছে। ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব পাই। ঘনত্ব ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, ভর বাই আয়তন। ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব পাই, তাহলে এটাই পাচ্ছি আমরা। একক আয়তনে বস্তুর ভরকে বলে ঘনত্ব। ঘনত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে, অবশ্যই পড়ে রাখবে। তাই সম আয়তন বিশুদ্ধ জলের তুলনায় পারদ প্রায় 13.6 গুণ ভারী। অর্থাৎ জলের ঘনত্ব আর পারদের ঘনত্বের পার্থক্যের কারণেই তাদের দুজনের আয়তন এক হওয়া সত্ত্বেও সম আয়তনের জলের থেকে সম আয়তনের পারদ 13.6 গুণ ভারী। এটা একটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। 1 ঘনসেমি বিশুদ্ধ জলের ভর 1 গ্রাম থাকলে 1 ঘনসেমি আয়তনে পারদ থাকবে 13.6 গ্রাম। তাই আমরা বলি পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। খুব ইম্পর্টেন্ট লাইন, পড়ে রাখবে। এখান থেকে আমাদের একটা কোশ্চেন দিতে পারে যে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি বলতে কি বোঝায়। এটা বলতে বোঝায় যে 1 ঘন সেন্টিমিটার আয়তনে পারদ থাকবে 13.6 গ্রাম। চাপ ও বল পরস্পর সম্পর্কযুক্ত। একই পরিমাণ বল যদি আমরা একটি স্কেল ও সূচের উপর প্রয়োগ করি তবে তার ফলাফল এক হবে না। সূচ মানুষের ত্বক ভেদ করবে কিন্তু স্কেল তা করবে না। বলছে চাপ আর বল পরস্পর সম্পর্কযুক্ত। কিরকম? এখানে দুটো জিনিস নেওয়া হয়েছে, একটা হচ্ছে স্কেল, একটা হচ্ছে সূচ। আমাদের ত্বকের ওপর রাখা হয়েছে, হাতের ওপর রাখা হয়েছে। সূচকে যে পরিমাণ বল প্রয়োগ করলেই সূচটা আমাদের ত্বকটা ভেদ করবে, স্কেল কিন্তু ভেদ করবে না। কারণ কি? চাপের পার্থক্য। মূল কারণ হচ্ছে চাপের পার্থক্য। সূচের মাথার ক্ষেত্রফল কম বলে সৃষ্ট চাপের মান অনেক বেশি, আর স্কেলের ক্ষেত্রফল বেশি হওয়ায় সৃষ্ট চাপের মান অনেক কম। চাপ দুটি বিষয়ের উপর নির্ভর করে, বল ও ক্ষেত্রফল। চাপ ইজিক্যাল টু কি? দেখো, বল বাই ক্ষেত্রফল। ধরো দুটো জিনিসের উপর সমান পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, যার ক্ষেত্রফল কম সেক্ষেত্রে এটা বেশি হয়ে যাবে, আর যার ক্ষেত্রফল বেশি সেক্ষেত্রে এটা কম হয়ে যাবে। বোঝা গেছে? বল যদি সমান হয় দুটো ক্ষেত্রে, যার ক্ষেত্রফল কম তার ক্ষেত্রে চাপ বেশি হবে, যার ক্ষেত্রফল বেশি তার ক্ষেত্রে চাপ কম হবে। চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে ক্রিয়াশীল বল। চাপের সংজ্ঞা অবশ্যই পড়বে। তাহলে এই অংশটাতে আমরা কি শিখলাম? ঘনত্ব কি এবং কাকে বলে। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার বলতে কি বোঝো? এখানে ধরো পারদের বদলে অন্য কোনো একটা পদার্থের ঘনত্ব দিয়ে এই কোশ্চেনটা আসতে পারে। এছাড়া জানলাম চাপ কি বা কাকে বলে, তাকে কিভাবে লেখা যেতে পারে। তারপরে জানলাম চাপ কিসের কিসের উপর নির্ভরশীল। আর কি জানলাম? যে সূচ মানুষের ত্বক ভেদ করে কিন্তু স্কেল কেন করবে না। ঠিক আছে, দেখলাম আমরা না দুটো সম আয়তনের তরলের ঘনত্ব আলাদা হওয়ার জন্য তাদের ভরও আলাদা হচ্ছে। এরপর বলছে তরলের চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম, উচ্চতা বা গভীরতা। এখানে উচ্চতা মানে কত উঁচু সেটা মাপা হচ্ছে তা নয়, যেখানে মাপা হচ্ছে চাপ তার উপর কত উচ্চতা তরল আছে, অর্থাৎ ত্বকে ওই বিন্দুর গভীরতা। মানে ধরো এই একটা যদি পাত্র হয়, তরল আছে, বিন্দুটা ধরো এইখানে অবস্থান করছে, তার মানে আমরা কি মাপবো? তরলের উপরিতল থেকে এই যে গভীরতা এইটা। 2, তরলের ঘনত্ব। ঘনত্ব বেশি হলে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল বেশি হবে, অর্থাৎ চাপ বেশি হবে। তাহলে উচ্চতা বা গভীরতা যত বাড়বে চাপ বাড়বে, তরলের ঘনত্ব যত বেশি হবে চাপ বাড়বে। 3 বলছে অভিকর্ষজ ত্বরণ।
পৃথিবীতে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল অভিকর্ষজ ত্বরণের মানের উপর নির্ভর করে, তাই তরল কর্তৃক প্রযুক্ত চাপ ও অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান বাড়লে এইখানে তোমার চাপের মানও বাড়বে। তাহলে তরলের চাপ যে তিনটি জিনিসের উপর নির্ভর করে কি? একটা হচ্ছে উচ্চতা বা গভীরতা, একটা হচ্ছে তরলের ঘনত্ব, একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এরপর কি বলছে দেখো, এইচ গভীরতায় তরলের চাপ নির্ণয়ের ক্ষেত্রে যদি তরলকে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে রাখা হয়, তবে এইচ গভীরতার যে পরিমাণ তরল থাকে তাকে পৃথিবীর যে বলে টানে তা হবে প্রযুক্ত বল। এই একটা পাত্র যার ক্ষেত্রফল ধরে নিচ্ছে এ ক্ষেত্রফল বিশিষ্ট পাত্রের চোঙাকৃতি পাত্রের এইচ গভীরতায় যে পরিমাণ তরল থাকে তাকে পৃথিবীর যে বল দিয়ে টানছে সেটাই হচ্ছে প্রযুক্ত বল। এখন বল ইজিক্যাল টু ভর গুণ অভিকর্ষজ ত্বরণ আমরা জানি। ভর ইজিক্যাল টু আয়তন গুণ ঘনত্ব লিখেছি, কারণ ঘনত্ব সমান আমরা এটা পড়েছিলাম। তাহলে ভর ইজিক্যাল টু ঘনত্ব গুণ আয়তন কোনাকুনি লিখেছে। নেক্সটে আয়তন সমান লিখেছে উচ্চতা গুণ ক্ষেত্রফল, ঘনত্ব যেমন ছিল আছে ইন্টু অভিকর্ষজ ত্বরণ। অতএব চাপ ইজিক্যাল টু কি? বল বাই ক্ষেত্রফল। আমরা দেখে এসেছি বল সমান কি পেয়েছি? উচ্চতা গুণ ক্ষেত্রফল গুণ ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ, যেটা পুরোটা লেখা হয়েছে বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্যান্সেল ওপর নিচ, তাহলে কি পড়ে আছে? উচ্চতা গুণ ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। তাহলে চাপ সমান পেলাম উচ্চতা গুণ ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। ইতালির বিজ্ঞানী টরিসেলি পরীক্ষা করে প্রমাণ করেছেন স্বাভাবিক অবস্থায় বায়ু যে চাপ দেয় তার 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তার সমান। ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা আমি ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি, তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। নেক্সটে বলছে বস্তুর ভাষণ, প্লবতা ও আর্কিমিডিসের নীতি। এখানে প্রথমে প্লবতার সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে বলা হয় প্লবতা। সংজ্ঞাটা অবশ্যই ভালো করে পড়বে। নেক্সট আছে আর্কিমিডিসের নীতি। একটি বস্তুকে কোনো তরলে আংশিক বা পূর্ণ ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সে জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে যায় বা সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলে দেওয়া অভিমুখী বলে প্লবতার মানও তত। তাহলে প্লবতার সংজ্ঞা, আর্কিমিডিসের নীতি খুব ভালোভাবে পড়ে রাখবে। বস্তুকে সুতোয় ঝুলিয়ে সেটিকে একটি তরলে 3ভাবে ডোবানো হলো, এই চিত্রের মতো 3 রকমভাবে ডোবানো হয়েছে। দেখো, প্রথম ক্ষেত্রে অল্প নিমজ্জিত, দ্বিতীয় ক্ষেত্রে তার থেকে একটু বেশি, তৃতীয় ক্ষেত্রে সম্পূর্ণ নিমজ্জিত। পাশের চিত্রগুলি লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে বলছে পাশের কোন চিত্রের ক্ষেত্রে ডোবানো বস্তুটি বেশি তরলকে অপসারিত করেছে, অর্থাৎ বেশি তরলকে নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এখানে অ্যান্সার হবে তৃতীয়, কারণ এক্ষেত্রে বস্তুটিকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়েছে। সেকেন্ড, কোন চিত্রটির ক্ষেত্রে বস্তুর ওপর তরলে দেওয়া প্লবতার মান বেশি? অবশ্যই তৃতীয়, কারণ এক্ষেত্রে বেশি পরিমাণ তরলকে অপসারিত করতে পেরেছে, তার জন্য প্লবতার মানও বেশি হবে। তারপর বলছে পাশের ছবি দুটি ভালো করে দেখো ও তার সম্পর্কিত প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো। মানে এই ছবি দুটোর কথা বলা হয়েছে। বস্তু ডিকে দুটি আলাদা আলাদা তরলে ছেড়ে দেওয়া হয়েছে। আলাদা আলাদা তরলে ডিকে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু তরল দুটো আলাদা, তার মানে ঘনত্ব অবশ্যই আলাদা হবে। দুটি তরলেই বস্তুটি ভাসছে, প্রথম ক্ষেত্রে অর্ধেক নিমজ্জিত অবস্থায়, দ্বিতীয় ক্ষেত্রে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। বস্তুটির উপর মোট বলের পরিমাণ দুটি তরলের ক্ষেত্রেই 0। প্রথম প্রশ্ন, বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন কোন ক্ষেত্রে বেশি? এই ক্ষেত্রে বেশি হবে, কারণ যেহেতু সম্পূর্ণ পরিমাণে নিমজ্জিত হয়ে গেছে। আচ্ছা, এই পোর্শনটা তোমার পুরো টেক্সট থেকে কপি করা আছে, তো তোমরা প্লিজ সেই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে কি বলছে, তাহলে বোঝা গেল যে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর তরলটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, তা নির্ভর করে বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন এবং তরলের ঘনত্বের ওপর। এখানে একটা কোশ্চেন আছে, একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? এটার কারণ হচ্ছে প্লবতা। বস্তু তরলে ভাসমান অবস্থা থাকা সত্ত্ব হচ্ছে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন আর বস্তুটির নিজের ওজন সমান সমান, অর্থাৎ প্লবতা আর বস্তুর ওজন সমান হয়। এখানে দেখো আরও কি বলছে, তরলে ডোবানো বস্তুর ব্যাপারে আমরা যা যা শিখলাম। কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপরে তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান। আর কোনো বস্তু যখন তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান সমান হয়। মনে রাখা জরুরি কি বলছে, প্রথমত বল একটা দিক নির্ভর ভেক্টর রাশি, প্রথম দিন জেনেছি আমরা। ঘর্ষণ বল দুটি তলে সংস্পর্শে উৎপন্ন হয়, গতিশীলতাকে বাধা দেয়। তরলের চাপ নির্ভর করে তরলের ঘনত্ব, গভীরতা, অভিকর্ষজ ত্বরণের মানের ওপর। স্থির অবস্থার কোন তরলে ভাসমান বস্তুর ওজন ও ঊর্ধ্বমুখী প্লবতার মান সমান ও একই বিন্দু দিয়ে ক্রিয়াশীল। কোনো তরলে নিমজ্জিত কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতার মান তরলের ঘনত্বের উপর নির্ভর করে। এখানে দেখো বলে দেওয়া হয়েছে, তোমরা এই বিষয়টি সম্বন্ধে অষ্টম শ্রেণী বল ও চাপ অধ্যায়ে বিস্তারিতভাবে জানবে। তো ওই চ্যাপ্টারটি আমি পুরোপুরি ডিটেলস এক্সপ্লেন করেছি।
তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও, তোমাদের সুবিধা হবে বুঝতে। নমুনা প্রশ্নপত্র কি দিচ্ছে প্রথমে, ঠিক উত্তর নির্বাচন করো। চাপের এসআই একক হলো কোনটি? নিউটন, নিউটন পার মিটার, নিউটন পার বর্গমিটার নাকি ডাইন পার বর্গ সেন্টিমিটার। হ্যাঁ দেখো, চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা কি বলতে পারি, চাপের একক ইজিক্যাল টু বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কি? নিউটন, ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। তাহলে আমাদের ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার গ। 2, শূন্যস্থান পূরণ করো। একটি চমাকৃতির ড্রামের তলদেশে জলের চাপ ড্যাশ হবে যদি ড্রামের অর্ধেক জল বার করা হয়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে চাপ কিসে কিসের উপর নির্ভর করছে। চাপ নির্ভর করে উচ্চতা গুণ ঘনত্ব গুণ অভিকর্ষ ত্বরণ। ড্রামের তলদেশে জলের চাপ অর্ধেক হবে। 3, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, একই উচ্চতায় পারস্তম্ভ ও জলস্তম্ভের চাপ সমান, এটা ভুল, যদিও এই বিষয়টি এখানে বিস্তারিতভাবে আলোচনা করা নেই, তোমাদের টেক্সটে আছে। 2 বলছে জলে স্থির অবস্থায় ভাসমান বস্তুর ওজন ও বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতের মান সমান হয়, এটা ঠিক। 4 নাম্বার, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 লিটার জল ও 1 লিটার গাঢ় নুন জলের মধ্যে কোনটি 10 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে বেশি চাপ প্রয়োগ করবে, কেন? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে গাঢ় নুন জলের ক্ষেত্রে এটা বেশি হবে, মানে চাপ বেশি প্রয়োগ করবে, কারণ এর ঘনত্ব বেশি। এটা তোমাদের টেক্সট বইয়ে অ্যান্সারের ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে। 4-2, একটি পেনের পিছনের দিক অপেক্ষা নিবের সাহায্যে সহজে একটা কাগজকে ছিদ্র করা যায়, কেন? ব্যাখ্যা করো। অ্যান্সার হবে চাপের কারণে, মানে একই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। যে ক্ষেত্রে ক্ষেত্রফল কম হবে সেক্ষেত্রে চাপের পরিমাণ বেশি। যেহেতু পেনের নিবের ক্ষেত্রফল পেনের পিছন দিকে ক্ষেত্রফল অপেক্ষা অনেকটাই কম, তাই এক্ষেত্রে চাপের পরিমাণ বেশি হচ্ছে, তার জন্য সহজে ছিদ্র করা যাচ্ছে। এটা আমরা প্রথমেই পড়েছি, দেখো। এখান থেকে এটা সূচ আর স্কেলের সাহায্যে বোঝানো হয়েছিল। তোমরা এটা কি লিখবে, পেনের নিব আর পেনের পিছন দিকের সাথে তুলনা করে, ঠিক আছে? আমরা এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে নিলাম। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।